স্কুলের রান্না, টিফিন, সকালে সবটাই সামলিয়ে সংসারের যাবতীয় কাজকর্ম, তারপর সেরে গেলাম ঘুরতে। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসায়। তাই আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব। তো সোমবার সকালবেলাটা স্নান করে সমস্ত কাজ করে নিয়েছিলাম আগেই। তো সোমবার সকাল এখন 7:30 থেকে ব্লগটা শুরু করছি। তো সকালের ঘরের সমস্ত যা কাজ ছিল সবটুকুই হয়ে গেছে। এখন স্নান করে ওই রান্নাটা বসাবো। তো রান্নার আগে চাটা বসিয়েছি, যেহেতু সবাই চা খায় সকালে, চাটা করে দেব। তারপর ওই সাথে সাথেই সকালের জলখাবার আর স্কুলের জন্য যে রান্না করতে হবে, মানে বাচ্চারা খেয়ে স্কুলে যাবে, সেটাই করব একই সাথে। তো তার আগে সকলকে চাটা করে দিই। তো আমি এখন চা খাবো না, সকালে একটু জলখাবার, একটু লুচি আর একটু তরকারি করব ভাবছি, যেহেতু আজকে নিরামিষ। তো একটু আলু কেটে নিয়েছি, আর ওইদিকে সয়াবিন আর একটু হয়েছে ছোলার ডাল দিয়ে তরকারিটা করব। তো ওইভাবে খেতে পছন্দ করে, তাই। তো আগে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। ভেতরে যেহেতু সবজির মধ্যে জল থাকে, বিশেষ করে আলুটা সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য প্রথমেই একটু নুন মাখিয়ে রেখে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালবেলাটায় মুগ ডাল আর সোয়াবিন দোকান থেকে আনা হয়েছিল। কি লেগেছে, যেহেতু আমাদের অসহ্য গিয়েছে, তারপরে মাঝে 2 দিন খিচুড়ি খাওয়া হয়েছে। তো ডালটা ভেজে কুকারে একটা সিটি দিয়েছি, আর ভাতটাও কিন্তু ওইদিকে হয়ে গেছে। আর মুগ ডাল বেগুন ভাজা করে দিলেই বাচ্চাদের খাওয়া হয়ে যায়। প্রথমে ওইটা খেয়ে কিন্তু স্কুলে যেতে পারবে। তো সেই জন্যই আগে এই রান্নাগুলো করছি। আর বাকি তো রান্না করতেই পারবো ধীরে ধীরে। যেহেতু কদিন ধরে ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছিলাম না, সেই জন্য একটু লেট করেই আসবে। তো সোমবার আর মঙ্গলবারের মিলিয়ে আজকের ব্লগটুকু। তো ওইদিকে দেরি হচ্ছিল বলে কুকারেই সম্বারাটা ঢেলে দিয়েছি, কড়াইতে ফোড়নটা দিয়ে কুকারে ঢেলে দিয়েছি। ওই তাড়াহুড়ার জন্য আর কি, মনে হয় মাঝে মাঝে দুটো চুলাও কিন্তু কম পড়ে যায়। তো ওদেরকে খেতে দিয়েছি মুগ ডাল আর বেগুন ভাজা করে। তো ওরা খেয়ে চলে যাবে স্কুলে। তো ছোট ছেলেকে আবার একটু টিফিন দিয়ে দেবো, এখান থেকে লুচি একটু তরকারি দিয়ে দেবো। সবার জন্যই জলখাবারে এটাই হচ্ছে। আর বাচ্চারা যেহেতু স্কুলে যাবে, ভাত খেয়ে যাবে। আর একদম টাইমও কিন্তু হয়ে গেছিলো, 10টা বাজতে চললো। তো সকালের সময়টা তো এরকম একটু তাড়াহুড়ার মধ্যেই থাকে। আর বাকি সকালে যা যা কাজ করার, যেটা না করলে না হবে, সেটা তো করতেই হবে। তো সেগুলো করেই কিন্তু জলখাবার হোক, স্কুল যেদিন যায় স্কুলের জন্য রান্না বান্না সবটাই কিন্তু তাড়াহুড়ার মধ্যেই করতে হয়। তো এদিকে আটা দিয়েই কটা লুচি বানিয়েছি। ময়দা দিয়ে যেহেতু খুব কমই বানায় ময়দা দিয়ে খাবার। তো বড়মশাই হয়েছে পছন্দ করে না, তো বেশি বানায়নি। সবারই 3টে 4টে করে হয়ে যাবে, 2টো 3টে করে, যা যেমন খেতে চায় সেরকমভাবেই। তো চলে এলাম তারপর পরদিন সকালে, মঙ্গলবার সকালবেলাটাই। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, গতকালকে একটু কাজ বাজ ছিল। তো সমস্তটুকুই কিন্তু তুলে ধরতে পারছি না, কারণ এদিক ওদিক ছোটাছুটি হচ্ছিল আর কি। তো সকালবেলাটায় খুব সুন্দর রৌদ্র উঠেছে, আর
সোনার কিচেন থেকে দিদিভাই বলেছিল যে তুমি যে পাখা চালিয়ে রেখেছো ঠান্ডা পড়েনি। হ্যাঁ গো দিদিভাই, এই গত 2-1 দিন থেকে কিন্তু ঠান্ডাটা পড়ছে। আর গতকালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওইটা মনে হয় আমার কী বারে ছিল আমি ভুলে গেছি, মানে সোমবার মঙ্গলবার তার আগেরই ভিডিওটা ছিল আর কি। তো তখন কিন্তু সেই রকমভাবে ঠান্ডাটা পড়েনি। আর আমি তো কাজ করে এসেই মানে তৈরি হচ্ছিলাম তাড়াতাড়ি করে, তাই একটু গরম লাগছিল বলে পাখাটা কিন্তু চালিয়েছি। আর আজকে 2 দিন যাবৎ কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো প্রতিদিন ছাদ ঝাড় দেওয়া হয় না, এই 2-3 দিন বাদ কিন্তু ছাদটা ঝাড় দিয়ে দিই। তো বেশ পাতা মানে পড়েছিল আর কি শুকনো, তো দেখতে একদম খারাপ লাগছিল। তো ভাবলাম যে একটু ঝাড় দিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু নোংরা হয়েছে। তো ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলে দেখতে ভালোই লাগে। আর ওইদিকে কিন্তু মানে ওই খোল যেটা হয় আর সবজির খোসাপাতি সমস্ত কিছু পচিয়ে ওই যে তরল করে মানে জল মিশিয়ে একদম পাতলা করে কিন্তু দিচ্ছি। আর গাছগুলোতে এখন ছোট ছোট ফুলের কড়ি আসছে। আর গাছগাছালি যত্ন না করতে পারলে ওরা কি করে আমাকে ফল ফুল বা দেবে। কারণ অনেক দিন ধরেই মানে কাজের চাপ, কটা দিন ধরে তারপর ঘোরাঘুরি এদিক ওদিক যাচ্ছি, গাছগুলির কিন্তু যত্ন একদমই হচ্ছে না। তো যাই হোক কটা দিন এইভাবেই কাটুক, তারপর থেকে করব। কারণ বেশ অনেক দিন তো হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু ফুল ফোটেনি। প্রথম যে কড়িগুলো এসেছিলো 2-1 বার হয়তো আমি ভেঙে দিয়েছি, কারণ দাদাটা বলেছিল প্রথম যে কড়িগুলো আসবে সেগুলা কেটে দেওয়ার জন্য। তো যাই হোক অপেক্ষায় আছি কখন ফুল ফুটবে। তো আমার তো আর তর সইছে না যে কখন এদের মধ্যে নতুন করে ফুল দেখব। আর ডালিয়া গাছটা কিন্তু বেশ বড় হয়েছে আস্তে আস্তে করে, একটু বড় জায়গায় লাগিয়েছি কারণ ডালিয়াটা তো একটু বড় হয় তাই। তো সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। আর ফৌজিবাবু বাড়িতে ছিল না, সাথে আমিও কাজে ব্যস্ত ছিলাম, তাই কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও করিনি। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি। তো ওইখান থেকে এসে বললে চলো ঘুরে আসি, মানে আমার বাবার বাড়ি যাচ্ছি। আর বিকেল ওই মানে 4টা নাগাদ হয়তো মানে রওনা দিয়েছি। আর ভীষণই ঠান্ডা লাগছিল, তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে আছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য। তো তারপরে চলে এলাম মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। তো মন্দিরে উঠবো না, যেহেতু আমাদের 1 মাস মানে যাওয়ার পর ঠাকুর পুজো দিতে বলেছে, তো সেই জন্য উপরে আমরা চড়িনি। আর সাথে ব্যাগপত্র ছিল, কোথায় বা রাখবো। তো সেই জন্য আমরা এখানটায় একটু নিচেই মানে মন্দিরের নিচে একটু ঘোরাঘুরি করলাম, ভালো লাগলো আর কি। সন্ধ্যার সময়টা একটু জমজমাটি থাকে। আর এখানে স্পেশাল মানে যে মোমোটা ছিল ভীষণই টেস্টি, মানে যাবার সময় মানে ও সাথে থাকলে খেয়ে যাই। তো এখানে সবাই মিলে খেলাম। আর তারপরে এই যে রাত্রের দৃশ্যটা, রাত তো বলবো না, মানে ওই 6টার মতো বাজে, তাও কিন্তু অনেকটাই অন্ধকার। আর অনেক লোকজন ছিল, মানে যেহেতু খাবার দোকান পাট আর অনেকেই পুজো করে রাত্রিতেও। আর বেশিরভাগ পেছনের সাইডটাতে এত লোকজন ছিল না। তো মোটামুটি অনেকটা সময় ছিলাম, প্রায় 1 ঘন্টার মতো। তো এখান থেকে তারপর চলে এসেছি। তো এসে দেখো আর ও হয়েছে মোবাইলে ব্যস্ত, আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর স্কুটি করে চলে এসেছি
তো চুলগুলা উড়ে একদম কোঁকড়ানো হয়ে আছে। তো তারপর ওইদিকে কিন্তু আবার রান্না বান্না করব। তো ওইদিকে হাঁস মানে রান্না করছিলাম, হাঁসের মাংস আর কি, আর সাদা পোলাও হবে মানে গোবিন্দভোগ চাল দিয়ে। তো সাদা পোলাওটা এইভাবেই ভালো লাগে হাঁসের মাংসর সাথে, যেহেতু শীতকাল আর গ্রামে তো আমাদের এইটা বেশি চলে, আর আমাদের মানে সবাই খেতেও পছন্দ করি খুব। তো যাই হোক, এইখানে খাবার দাবার দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন আবারও আসবো।